প্রিয় বন্ধুরা, আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং তিনি কিভাবে আসবেন তার আগমনের চিহ্ন এবং সেই সাথে সাথে অ্যান্টিক্রাইস্ট খ্রিস্ট বিরোধীর উত্থাপন এবং 666 সম্পর্কে অনেক কথা শুনেছি, পড়েছি, জেনেছি, আর সব কিছু আমাদের মাথায় আছে। কিন্তু আপনি কি জানেন, এই সব যতটা আমাদের জানা দরকার তার থেকে বেশি বাইবেল আমাদের তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত হতে বলে। তৈরি থাকুন, কারণ কোন দণ্ডে তিনি আসবেন আমরা কেউ জানি না। আমাদের তার সঙ্গে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত হতে হবে, শুধু জ্ঞানে নয় কিন্তু প্র্যাকটিক্যালভাবে আমাদের রেডি হতে বাইবেল নির্দেশ দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি 3টি বিষয়ে নিজেদেরকে প্রস্তুত করার বিষয়ে উত্থাপন করতে চাই। আমরা 10 কুমারীর গল্প শুনেছি। 10 কুমারীর গল্প আমাদের প্রস্তুতির বিষয়ে শিক্ষা দেয়। অ্যাওয়ারনেস, সচেতনতা, সাবধানতা, তৈরি হওয়া বা রেডি হওয়া ভীষণ জরুরি। 10 জন কুমারীর মধ্যে 5 জন বুদ্ধিমান আর 5 জন বোকা ছিল। আপনি এই 5 জনের মতো নির্বোধ হবেন না, অলস হবেন না, ইগনোর করবেন না। আর আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। 5 জন সচেতন ছিল। যদি কোনো কারণে বর আসতে দেরি হয়, তাই তারা অতিরিক্ত তেল এনেছিল। তারা অলসতা দেখায়নি, তাই তারা বরের সঙ্গে দেখা করতে পেরেছিল। আর বাকি 5 জন অবহেলার জন্য বরের সাথে দেখা করার সৌভাগ্য হারিয়েছিল। আজ আমরা ইস্টারের পুস্তক থেকে 3টি বিষয় শিখব, কিভাবে আমরা প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। আপনি পড়বেন, পারস্য রাজা আহাসুরেশের সময় তার রাজ্যের সকল উচ্চপদের অধ্যক্ষদের জন্য তিনি ভোজের আয়োজন করেছিলেন। তিনি সকলকে রানী বস্তির সৌন্দর্য দেখাতে চেয়েছিলেন। রাজা আদেশ করেছিলেন রানী বস্তি যেন রেডি হয়ে মুকুট পরে সকলের সামনে উপস্থিত হন। কিন্তু রানী বস্তি অস্বীকার করেছিলেন সকলের সামনে যাওয়ার জন্য, আর তার শাস্তিস্বরূপ রানীকে বরখাস্ত করা হয় এবং তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় একজন রূপবান কুমারীকে রানী করার জন্য খোঁজ শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সুন্দরী কুমারীরা রাজধানীর সুশনে উপস্থিত হয়েছিল, আর তাদের মধ্যে একজন ছিল ইস্টের, একজন ইহুদি। সকলের মধ্যে ইস্টেরকে রানী হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের জানতে হবে তাকে রানীর পদে উন্নত করার জন্য বেছে নেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত সে কিন্তু রানী হয়ে উঠতে পারেনি, আর রানী হয়ে ওঠার জন্য তাকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ইস্টেরের তত্ত্বাবধানের জন্য হেগয় নামে একজন নপুংসকের উপর দায়িত্ব ছিল, আর মেয়েটি অর্থাৎ ইস্টের তাকে সন্তুষ্ট করেছিল এবং তার দৃষ্টিতে দয়াপ্রাপ্ত হয়। আর হেগয় প্রথম থেকেই তাকে সৌন্দর্যে বৃদ্ধি করার জন্য সৌন্দর্যের ট্রিটমেন্ট দিয়েছিল এবং বিশেষ খাবার দিয়েছিল। সে রাজবাড়ি থেকে বেছে বেছে 7 জন দাসীকে তার সেবা করার জন্য নিযুক্ত করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা ইস্টের তার 2 অধ্যায় 9 পদ থেকে 3টে জিনিস দেখব যেটার বিষয়ে আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সাক্ষী হওয়ার জন্য। প্রথম যে জিনিসটি এখানে দেখতে পাওয়া যায় সেটি হলো শুদ্ধিকরণ বা স্যাংটিফিকেশন। ইস্টের 2 অধ্যায় 12 পদটি পড়ুন। রাজা আহাসুয়েরসের কাছে কোনো মেয়ে যাওয়ার পালা আসার আগে 12 মাস ধরে তাকে মেয়েদের জন্য সৌন্দর্য বাড়াবার ব্যবস্থা গ্রহণ করতে হতো। 6 মাস গন্ধরসের তেল ও 6 মাস সুগন্ধি ও মহিলাদের জন্য নির্ধারিত প্রসাধনের জিনিসপত্র ব্যবহার করতে হতো। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিউটি ট্রিটমেন্ট, সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা ট্রেনিং রয়েছে এবং শুচিশুদ্ধ করার জন্য গন্ধরসের তেল এবং সুগন্ধি দিয়ে তাদেরকে শুদ্ধ করা হতো। ইস্টেরকে একটা স্ট্রিক্ট নিয়ম মেনে তাকে আরও নিজেকে সৌন্দর্য এবং রূপবতী করে তোলার জন্য তাকে ট্রেনিং নিতে হয়েছিল, যাতে রাজার সামনে দাঁড়ালে যেন রাজা মুগ্ধ হয়ে যেতে পারে, তার রূপের কোনো খোঁজ যাতে না খুঁজে পেতে পারে। আমাদের সৌন্দর্য চর্চা হলো পবিত্রতার অভ্যাস করা, ধার্মিকতায় নিজেকে সাজিয়ে তোলা। ঈশ্বর আমাদের শুদ্ধিকরণের জন্য তার পবিত্র আত্মাকে দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনের পাপ মন্দ অভ্যাসগুলোকে বর্জন করে পবিত্র হওয়ার জন্য। পবিত্রকরণ একটা প্রসেস। পবিত্র আত্মার পরিচালনায় আমাদের দিন প্রতিদিন প্রভু যিশুর মতো হয়ে ওঠা হলো এর মুখ্য উদ্দেশ্য। পবিত্রকরণ একটা প্রক্রিয়া যা আমাদের ব্যাড ক্যারেক্টারগুলোকে রিমুভ করে, পাপের স্বভাবগুলোকে সরিয়ে ফেলে এবং খ্রিস্টের স্বরূপে রূপান্তরিত হতে সাহায্য করে। এটাকেই বলা হয় স্যাংটিফিকেশন, পবিত্রকরণ বা শুদ্ধিকরণ।
তিতের প্রতি লেখা পৌলের পত্র তার 3 অধ্যায় 5 পদে বলা হয়েছে, তিনি আমাদের পরিত্রাণ দিলেন আমাদের সৎকর্মের জন্য নয়, কিন্তু তার করুণার গুণে। তিনি নতুন জন্মের স্নান ও পবিত্র আত্মার নবীনীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করিলেন। এখানে বলা হয়েছে পবিত্র আত্মার নবীনীকরণের মাধ্যমে। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জীবনযাপন করা প্রয়োজন। আন্তরিকভাবে দিন প্রতিদিন শুদ্ধ হওয়া দরকার। পবিত্রতা হলো একটা জিনিস যা যখন আমরা আমাদের রাজার সামনে দাঁড়াবো, আমাদের রাজাকে তা খুশি করবে। একজন পার্থিব রাজার সামনে দাঁড়ানোর জন্য ইস্টেরকে যদি 3 বছর বিউটি ট্রিটমেন্ট নিতে হয়েছিল, তবে আমাদের স্বর্গের রাজার সামনে দাঁড়ানোর জন্য কত বেশি পবিত্রতায় আমাদেরকে সুসজ্জীভূত করতে হবে। দ্বিতীয় যে প্রস্তুতিটা নিতে হবে সেটি হলো ভোজন, খাবার বা আহার করা। আমি আপনাদের অনুরোধ করব, আপনি বিএসআই ওভি বাইবেলের জায়গায় সমকালীন ট্রান্সলেশন বা ইংরেজি এনআইভি অনুবাদকে দেখুন। সেখানে লেখা রয়েছে বিশেষ খাবার বা স্পেশাল ফুডের কথা। ইস্টারের জন্য রাজা আহাসুরাস বিশ্বের খাবারের বন্দোবস্ত করেছিলেন। আমরা খাবার খাই শরীরকে স্বাস্থ্যবান ফিট রাখার জন্য, কারণ অপুষ্টি শরীরের বৃদ্ধিকে বাধা দেয়, রোগ সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আত্মিকভাবে আমাদের প্রস্তুত হওয়ার জন্য সবসময় ঈশ্বরের বাক্যকে দরকার। ঈশ্বরের বাক্যকে ভোজন করুন। মানুষ রুটি খেয়ে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচবে। আপনি যত বেশি ঈশ্বরের বাক্যকে মনন করবেন, যত বাক্যকে আপনার জীবনে গুরুত্ব দেবেন, আপনি আপনার আত্মাকে তত বেশি শক্তিশালী করবেন। আপনি জানবেন ঈশ্বরের বাক্য হলো আত্মার প্রকৃত খাবার। তাই প্রতিদিন প্রচুর রূপে আপনি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করুন। কারণ ঈশ্বরের বাক্যই আমাদেরকে সংশোধন করে, আমাদের কারেক্ট করে, আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সঠিক রাস্তায় চলতে পথ দেখায়। তৃতীয় যে বিষয়টাতে আমাদের প্রস্তুত হতে হবে সেটি হলো ফেলোশিপ বা সহভাগিতা। লেখা রয়েছে রাজবাড়ি থেকে বেছে বেছে 7 জন দাসী তার জন্য নিযুক্ত করল। সেবিকা দেওয়া হয়েছিল তার যত্ন নেওয়ার জন্য। বেছে বেছে 7 জনকে রাখা হয়েছিল, যাকে তাকে দেওয়া হয়নি। আপনার হয়তো অনেক ভালো সঙ্গী আছে, ভালো বন্ধু আছে, কিন্তু কজন আত্মিক ভালো বন্ধু আছে? আপনাকে ভালো আত্মিক বন্ধু বেছে নিতে হবে, যাদের সাথে আপনি আধ্যাত্মিক বিষয়ে সহভাগিতা করবেন। ঈশ্বর আমাদের তার মণ্ডলী দিয়েছেন, কেন বলুন তো? যাতে আমরা ভালো সহভাগিতায় থাকতে পারি, একে অপরের হাত ধরে বেড়ে উঠতে পারি। আসুন আমরা দেখি ইব্রিয় তার 10 অধ্যায় 24 এবং 25 পত্রী। লেখা রয়েছে, এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলতে পারি, এবং আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, তত যেন অধিক এ বিষয়ে তৎপর হই। এখানে একটা সহভাগিতার কথা বলা রয়েছে। বিশ্বাসীদের মধ্যে যেন আমরা সহভাগিতা স্থাপন করি। আর তাই চার্চে যাওয়া ছাড়বেন না। টাইম বের করুন, একসাথে আত্মিক বিষয়ে আলোচনা করুন, একসাথে প্রার্থনা করুন, একসাথে বাইবেল স্টাডি করুন। এমন অভ্যাস আপনাকে আরও ভালো বিশ্বাসী করে তুলবে, আপনাকে সঠিক পথে সঠিক ট্র্যাকে চলতে সাহায্য করবে। আপনি যদি ভুল করেন, অন্য কেউ আপনাকে সাবধান করবে। কেউ যদি ভুল করছে, আপনি তাকে অ্যালার্ট করিয়ে দেবেন। আর রাইট ফেলোশিপের মধ্য দিয়ে আমরা একে অপরের হাত ধরে বেড়ে উঠতে পারবো। আর তাই প্রিয় বন্ধুরা, আমাদের জন্য ফেলোশিপ, সহভাগিতা, সঙ্গতি খুব দরকার এবং প্রয়োজন। তাই খ্রিস্টীয় সহভাগিতা কখনো বাদ দেবেন না, ছাড়বেন না। আর এই 3টে জিনিসকে অবশ্যই মনে রাখবেন। দিন প্রতিদিন নিজেকে কারেক্ট করুন, পরিবর্তন করুন, সংশোধন করুন, সূচি করুন, কারণ সেই পবিত্র আত্মাকে প্রভু দিয়েছেন যাতে আমরা সূচি হই, পরিবর্তন হই, আমরা নিজেদেরকে সংশোধন করি। তারপরে লেখা রয়েছে আপনি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন এবং ঈশ্বরের বাক্যে প্রতিদিন বৃদ্ধি পেতে থাকুন। আর তারপরে সঠিক খ্রিস্টীয় সহভাগিতায় সংযুক্ত থাকুন। আর এগুলি আমাদেরকে রাইট, সঠিক পথে রাখবে, সঠিক বিশ্বাসে রাখবে এবং আমরা বেড়ে উঠতে পারবো। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে প্রচুর আশীর্বাদ করুন। আমেন।